কোরিয়ান রেস্টুরেন্টে মাছের আইটেমগুলো কিন্তু অনেক বেশি মজার হয়। তারা খুব বেশি মাছ পছন্দ করে আর মাছের দামও অনেক বেশি। তো আজকে আমরা যে খাবারটা খেয়েছিলাম এটা যদি বাংলার টাকা হিসাব করি আমি ৬,০০০ টাকা, ৬ থেকে ৭,০০০ এরকমই হবে। কিন্তু আমরা কোরিয়ান ওন দিয়েছিলাম ৮০,০০০ ওন। তো এখানে ছিল উমিয়াংসু নামে আর খুদোঙো নামে ২টা মাছ ভাজি বড় বড় আকারের, আর ছিল অনেকগুলো পানচাং আর তাদের সিগনেচার রাইস। কোরিয়াতে আপনারা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে বিভিন্ন খাবারের টেস্ট পাবেন, কারণ তাদের কিছু সসের ভিন্নতা থাকে, তারপর তাদের কিছু ভাতের অনেক কিছু থাকে যার কারণে একটু ডিফারেন্ট হয় আর মজার হয়। তো বানচাং হিসাবে সেদিন আমাদের এখানে অনেকগুলো বানচাং ছিল। বলতে গেলে খিমচি তো অবশ্যই থাকে, তারপর শশার খিমচি ছিল, শাক ছিল, মাশরুম ছিল, কুন্নামূল ছিল, তারপর ছিল মূলার কিমচি, একটা ডেজার্টও ছিল সাথে, আর ছিল মাছের ডিমের একটা ভানচাং, আর অনেক কিছু ছিল যেটার নামে আমি এখন বলতে পারছি না, আপনার ভিডিওতে দেখে নেবেন। আর এই ভাতটা দেওয়ার সাথে সাথে আপনাকে তুলে নিতে হবে, কারণ এই ভাত দেওয়ার পাশাপাশি তারা কিন্তু একটা পানিও দিয়ে যাবে, গরম পানি, যে পানিটা আপনাকে এটাতে দিয়ে দিতে হবে, তা না হলে এটা এমনভাবে লেগে যাবে যে তারা পরবর্তীতে এই ভাতটা তুলতে পারবে না। কোরিয়ার এই মাছ ভাজাটা দেখে আমি বাসায় অনেকবার ট্রাই করেছি, এই একই মাছ দিয়ে কিন্তু এইরকম মজা হয় না, কারণ তারা এটা একটা মেশিনে তৈরি করে আর এখানে তারা বিভিন্ন ধরনের সল্ট ইউজ করে, যার কারণে এই মাছের টেস্ট একদমই ডিফারেন্ট হয়। এটা কিন্তু অনেক বেশি মজার হয় খেতে। এটা আপনি যখন ভাত, বানচাং আর স্যুপ দিয়ে খাবেন খুবই মজা লাগে। কোরিয়ার রেস্টুরেন্টে যে কোনো খাবারই আপনি খান না কেন আপনাকে একটা স্যুপ দেওয়াই হবে। তারা বিভিন্ন ধরনের স্যুপ খায়, এখানে আমাদের দিয়েছিল দুপুর স্যুপ, আর এই স্যুপ ছাড়া তারা ভাত খেতেই পারে না।